ভিডিওটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য। দয়া করে এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ও মা মা কি হয়েছে বল? তখন বাবা করছিস, কি হয়েছে বল? মা আমি ঢাকায় চাকরি পেয়ে গেছি। কলকাতায় কলকাতায়। উমা তাই? তুই চাকরি পেয়েছিস বাবু? সব তোমারই কৃপা ঠাকুর। তুমি দেখো এই বৌমা কাল লাগিটা যেন ষড়যন্ত্র না করতে পারে। নে বাবা প্রসাদ নে। কেন বৌমা প্রসাদ খাও। মা তোমার ছেলের অফিস তো কলকাতায়, ওই জন্য তো আমাদের কলকাতায় চলে যেতে হবে। আমি আমার বাবুকে সাথে থাকতে পারবো না। ওই কাল লাগানে খেলা শুরু। আমি জানতাম বৌমা আমার একটা কিছু করবে। আর আমার ছেলের বিয়ে দিয়েছি বলে আমার আসলে বৌমার আসলে বেঁধে দিয়েছি। ও বৌমা কখন বলো তোমরা? শাশুমা আই এম রেডি। এই যে তুমি কোথায় গেলে? এসে ধরো। মা আসছি। মা বাবু তুই যাস, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি মাকায় থাকি না। এই চলে এসে যত সব নেকামো। আমি মাকায় থাকি না। এই মার কাছে থাকছে, চলো তো। মা বাবু বৌমা তোমার কাছে আমি আঁচল ভিক্ষা চাই, তুমি আমার ছেলেকে নিয়ে যেও না। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এরা স্বামীগুলো ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে। এই তোমার বলিনি তো, তোমার বাদ শাল বনে হুল্লোড়ে থেকে এলো ঝড়, এই তো সেদিন চন্দ্রনার মা স্বামী মারলো চর। তুমি দেখতে গিয়েছিলে? লোকমুখে শুনেছি। দেখে মেরে যায় যে পাগলি কোথাকার। চারিদিকে শুনশান, ঘরের ভিতর শব্দ, হাকিম ও কিং পুলিশ বলো বইয়ের কাছে জব্দ। কে কেমন রেগে যায়? আমি তো বলিনি তো, আমি তো বলছি নাই। আমি শব্দ আর জব্দ এক জায়গায় করে দিচ্ছি। কেমন রেগে যায় যে পাগলি কোথাকার। না না মানুষ পারে। আমি ডি গ্রুপে চাকরি করি। কোথায় রবিবার ছুটির দিনে একটু পেপার পড়তে পড়তে চা খাবো তা নয়, আমি বইয়ের মাথায় উকুন যাচ্ছি। কি করব, আমার কপালে লেখা ছিল যেরকম কর্ম করবো সেরকম ফল ভোগ করতে হবে। আর কর্মফল ভালো নাই, যেরকম কর্ম করছি সেরকম তো ফল পাবো। তুমি কি মানুষ? তোমার আমি উকুন তুলতে বলেছি আর তুমি আমার চুল তুলে বসে আছো। দেখো থানা আমার কুলতলি, বাড়ি আমার জামতলা, আমার কাজ কি উকুন তোলা? তুমি উকুন তুলবে না কি করবে? তা শান্তি বৌদির দোকানে চা খেতে যাবে? দেখো উল্টো কথা বলবেন তুমি। তুমি কি জানো আমার মাথায় কতটা ব্যথা হয়েছে? বলছি শোনো, তোমার ব্যথা এক্ষুনি সেরে যাবে। আমি কি বলছি শোনো না। হ্যাঁ বলো। বলছি সেই যে চাকরি পেয়ে চলে এলাম, আর তো দেশে ফেরা হয়নি। আজকে রবিবার ছুটির দিন, তুমি আর আমি মার কাছ থেকে ঘুরে চলো না। সেই মা, তুমি জানো তোমার মায়ের কাছে আমি কত অভিনয় করে তোমাকে ছিনিয়ে নিয়ে চলে এসেছি। হ্যাঁ ও সর্বনাশ, তখন তুমি বলে এত দূরে চাকরি, তুমি চাকরির কাছাকাছি একটা বাড়ি নাও আর সপ্তাহে সপ্তাহে মার কাছে তুমি দেখা পড়ে যাবে। আর এখন বলতে গেলে আমি চক্রান্ত করে মার কাছে ছিনিয়ে নিয়ে এসেছি। বাবা ই কি মেরে বাবা। হ্যাঁ খালি মা মামা একদম চুপ করে বসে থাকবে। দেখো একদম আঙুল তুলে কথা বলবে, একদম আঙুল তুলে কথা বলবে। আপনি আঙুল তুললে তুমি কি করবে? আঙুল তুললে কিন্তু আমার সে কথা বলবো। কিন্তু আর কোন কথাটা বলবে? তোমার খোলে খোলা আমি বলে দেবো, তোমার মাকে আমি একদম হ্যাস করে দেবো। ও শোনো তুমি বলো না। না আমি বলে দেবো, আমাদের গিন্নি রাত্রেবেলা ফলকাটা মদ খায়। তোমার বলতে মানা করলাম, তুমি বলে দিলে। তুমি ঘরের খবর বাইরে বলতে পারলে? তুমি রাগলে কেন? তবে তোমার আজকে আমি শেষ করে ফেলবো। মরে গেল নাকি? ও স্বামী ও স্বামী। কি আমি মরিনি তো, খোঁজিরা কোথাকার। আমি দেখি একটা কায়দা করি, যেই কায়দা করেছি ও আটরাম খাঁচা হয়ে গিয়ে। তুমি যা ভয় ধরিয়ে দিয়েছিলে আমার। আমি এক্ষুনি ফোন করবো তোমার বাবার কাছে, তোমার নামে অবজেকশন জানাবো।
জানা গে যাও অবজেকশন, আমার কোনো প্রবলেম নেই। তুমি আমার কি হয়েছো? চালে ভর্তি হয়েছো? ছুঁয়ে দিচ্ছ? ডাইলট করতেছো? না সাথে ঘোরাচ্ছ? আমার শ্বশুরমশাই ফোন করতে হবে। বাবা রে, ফোন মনে হয় ফোন কোম্পানি ভালো নয়। হয়েছে। হ্যাঁ, নাম্বারটা কত? 96 055 কিরিং কিরিং ফ্যাস ফ্যাস। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, তুমি কে? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোমার জামাই বলতেছি। হ্যাঁ, তোমার মেয়ে কি আরম্ভ করেছে বলো দিনে? হ্যাঁ, কেন, কি হয়েছে? না না, ও কি আমার বাঁচাবে না মেরে দেবে বলো দিনে? আর বলো না বাবা, আমার বাড়িতে তো গন্ডগোল। তোমার শাশুড়ি তো আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। হ্যাঁ, আমার শাশুড়ি তোমার দুদিন ঢুকতে দেয়নি? আমি এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমি কার কাছে বিচার যাচ্ছি রে ঠাকুর? সে বিচারপতি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ আমি তোমার কথা শুনছি। না না, আমি তোমার শুনছি। হ্যাঁ, এই হোটেলে খেয়ে এলাম, এই স্টেশনে এবারে একটু শোবো। হ্যাঁ, হোটেলে খেয়ে আসছে না শুতে যাচ্ছ? লাখপতি লোক নাকি হোটেলে খেয়ে আসছে না শুতে যাচ্ছে? ওরে পৃথিবী তুই ভেঙে আসা মাতুর সে ভালো লেলা চলে জামাই তো। রাখো ফোনটা, 1 ঘন্টা পরে ফোন করছি। ও ও, তুই রেগে যাচ্ছ কেন? তুই ঘন্টা খানেক পর ফোন করবে। আচ্ছা ঠিক আছে, রাখবো। কি মারতে? কি বললো আমার বাবা? মা বললো খাওয়া দাওয়া করে আরো 3 তলায় শুতে যাচ্ছে। হ্যাঁ, 3 তলায় শুতে যাচ্ছে না স্টেশনে শুতে যাচ্ছে, দেখো। হ্যাঁ, এ জানলো কি করে? তুমি জানলে কি করে? হ্যাঁ আমি জানি, আমার মা কত ভালো মেয়ে। যখন আমার বাবার সাথে ঝগড়া করে, আমার মা আমার বাবাকে 2 দিন বাড়িতে ঢুকতেই দেয় না। ও সর্বনাশ, মা যদি এরকম হয় তাহলে মেয়ে কেরম হবে? আমার শরীরের মাংস থাকবে না, তোমরা হাড় কোটা গুনে নেবে। হ্যাঁ, কালকে না পেপার একটা জিনিস দেখেছিলাম। কি দেখেছিলে? একটা স্ত্রীর কাছে নাকি স্বামীর থেকে মোবাইল নাকি অনেক দামি। বাহ, খুব সুন্দর কথা লিখেছে। তারপর 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 পাশে পাতায় গিয়ে দেখি না লেখা আছে, বলে ওইসব বউদের 1 কাপ চলবেন মোবাইল কেন? এসব কথা মোটেই লিখতে পারে না। এটা লিখতে পারে না, আর এটা লিখতে পারলে এটা লিখতে পারে না, কি অশস্য। এই শোনো, আজকে রাতে আমার পার্টি আছে, আমি চলে যাচ্ছি। তুমি মনে করে রাতে খেয়ে নিও, আমি এসে খাবো না। ওই শোন, আজকে রবিবার, আজকে আমার অফিস ছুটি আছে, তোমার পার্টি আছে না গেলেই নয়। এই তোমার কি হয়েছে? তোমার কথা মতন আমি চলবো না, আমার কথা মতন তুমি চলবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি রাতে মনে করে খেয়ে নিও। যদি মনে তো আমি বাঁচি। এই তুমি কি বললে? না মানে বলছি, তুমি টাকার মানি ব্যাগটা নিয়েছো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। সর্বনাশ, ও তো শুনতে পেয়েছিল। যদি ভালো করে শুনতে পেতো আমার মাটির মতো জ্যান্ত পুঁতে রাখতো। ছেলেপুলে মানুষ করবে, গরু বাছুর জায়গা জমি বিক্রি করে ছেলেপুলে মানুষ করবে, ছেলেপুলে চাকরি বাকরি পাবে, আর আমাদের এই গিন্নির মতো ছেলেপুলে নিয়ে হাইজাক করে তুলে নিয়ে এসে আর কলকাতায় চলে আসবে। এখন কটা বাজে? এখন বেলা 9টা বাজে। এই মানুষটা পার্টি যাচ্ছে, রাত 12টা দাঁতের পার্টি করে তবে ফিরবে। বাবারে, এখনকার বউতে কিছু বলা মানে কিছু বললে তোমার জানটা ফুটে মাটির ভিতরে একদম। কথা বললেই ফুটে ফেলবো, কথা বললেই ফুটে ফেলবো। ফুটবি কেন? ইয়ে দাদা তোর নয় রে, পাড়া কয় সারার জন্য বেরোনোর কল নি। সেই বল, আমার তো জীবন উড়ে গেছিল। দাদা রে কি বলবো, ঘরের বাইরে পা দিলেই পাড়ার ছেলেরা বলে ওইটা ধর্মের সার যাচ্ছে। তাই? কিন্তু কেন সার বলে কেন? আমার বাবার নাম ধর্ম, তা আমার বাবাকে ইস্যু করে বলছে ওই ধর্মের সার যাচ্ছে। দেখেছি, বল বলতিস, বল ওর বাবারও বলতিস তোরা। আজকে দুপুরবেলা স্নান করে উঠেছি, পুকুর পাড়ে হাফ প্যান্ট গলাচ্ছি, আর কয়েক সালা বলে ওই দেখ সার হাফ প্যান্ট গলাচ্ছে। এই সার নাকি হাফ প্যান্ট গলাচ্ছে, এদের কোনো জ্ঞান আক্কেল আছে? দাদা তুই বল, সার কোনদিন হাফ প্যান্ট পরেছে? চুপ কর, সার এখন হাফ প্যান্ট ভাস মারবে। টাঙাই বলি ওরা তোকে ধর্মের সার বলে কেন? হ্যাঁ তাহলে ব্যাপারটা খুলে বলি, বল। দাদা রে তুই তো জানিস বাবা মা 5 বছর ধরে আমার জন্য মেয়ে দেখছে, একটাও ফাঁকা নেই রে, সব বুকিং হয়ে আছে। তা পরশুদিন আমার বাবার কাছে একটা মেয়ের মা ফোন করে বলছে, আচ্ছা তোমার ছেলে যদি সরকারি চাকরিটা পেতো তাহলে আমার মেয়ের সঙ্গে বিয়েটা দিতাম। মেয়ের মাদের চাপ খুব বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ রে তুই ঠিক বলিস।
আর দাদা তুই বল না, আমার যদি প্রেম না আসে আমি কি করব? আর এইসব কথা শুনে আত্মীয়রা বলে তুই এটা প্রেম করতে পারলি না। না দাদা তুই বল না, আমার পেচ্ছার সময় পেচ্ছাপ আসতেছে, আগের সময় হাগে আসতেছে, কিন্তু প্রেমের সময় প্রেম আসছে না। তুই কাদা মনে গোটা পুরো যদি হাওয়া করে কাদা। আমি কি বলি শোন, বল। তোর বিয়ে হচ্ছে না তাই তো? না। আর মামা তো বেশ তো ভাই ভাই। দেখ তোর একটা যুক্তি দিই, তোর যখন বিয়ে হচ্ছে না তুই এক কাজ কর। কি? তোর মনের মধ্যে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে আর বিয়ে করে ফেল। কোথায় পাই বললি মেয়ে? বিয়ে করে পাবি তাই তো? হ্যাঁ। পেয়েছিস না? পাইনি। এবার পেয়েছিস না? এখনো পাইনি। কি করে? নিশ্চয়ই পেয়েছিস। হ্যাঁ পেয়েছি। বল বল বল। তুই এক কাজ কর, তুই শ্বশুর বাড়ি পায়ে চলে যা। গেলাম, দেখবি একটা বর্গা আছে, বর্গাদের পাশে দেখবি একটা রাস্তা হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই মাঠের দিকে রাস্তা, আর এই মাঠের দিকে রাস্তায় গিয়ে দেখবি মাঠে কিছু মেয়ে আড্ডা মারছে। ওখানে একটা ভালো জিনিস দেখে আর তুই তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেল। বিয়ে করে ফেলছিস, ধরা পড়ে যাবো নি তো? ধরা পড়ে তোর মামাতো ভাই আছে। তুই আমার গুরুদেব, হ্যাঁ তুই আমার যুক্তি দিচ্ছিস, তোর কথা মতো যাবো আর তুলে নিয়ে চলে আসবো। হ্যাঁ সিঁদুরটা নেই, সিঁদুরটা নিয়ে যাবে, এই সিঁদুরটাই পড়াবি, ঠিক আছে? আমার সিঁদুর জানা পড়াইনি, ঢুকে যাবি। আচ্ছা ঠিক আছে গুরুদেব। এই তো সেই দাদার শ্বশুর বাড়ি পাড়া, এই তো সেই বট গাছ, কিন্তু মেয়েগুলো কোথায়? মনে হচ্ছে এই মাঠ দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে, তবে মেয়েগুলোর সাথে দেখা হবে। ওই তো কতগুলো মেয়ে বসে আছে, ওখান থেকে একটা ভালো দেখে মেয়ে তুলে নিয়ে যেতে হবে। কে তুমি? কি করে? দিয়েছি মায়ের কোল শূন্য করে, জানি না মেয়েটির নাম কি। যদি হয় মেয়েটির নাম সোনালি, তবে ঘুমতে উঠে দেখবে ঘর খালি। কি করে? না এখন কটা বাজে? এখন বিকাল 4টে বাজে। সে মানুষটার নাম আছে? দাঁতের পানি না বললে সে আসবে। গুরুদেব কাজ পুরো কমপ্লিট। তুই কাজটা চলে আসছিস? হ্যাঁ। জিনিসটা কই? পুরো রূপের রানী বাহামণি। বাহামণি এখনো মুখ খোলেনি? অবশ্য তো মুখটা দেখা দরকার আছে। আই দেখবে দেখবে, দেখো মুখ খানি। কি করে? আমি জল খাবো, জল নিয়ে আয় বোতল খাবো, জল নিয়ে আমি ঘড়ি খাবো, জল নিয়ে আয় বালতি খাবো। তুই কি হয়েছে বলতো? তুই তো ভয় পাচ্ছিস কেন? ওরা তুই কি করেছিস? কেন? তুই কাজ তুলে জানিস কেন? আরে ও তোমার ছোট শালি। তো ভালো তো, আজ থেকে আমরা যখন ভাইরা ভাই, ভাইরা ভাই তোর ভাইরা ভাই নিবিছি করে। ওই যে আর সময় হয়েছে, দিদি এসে দেখ তুই অবস্থা করেছিস, তোর আমার এত টুকরো করবে তুই বুঝে উঠতে পারবি না। ওরে তুই যখন পুলিশ অফিসারে বউ তুলে নিয়ে আসছিস, সেটা হলো আমার ছেলে। কই রে? ওরে আমি ট্যাগল করবো কি, পুরো হ্যাগলে পড়ে যাচ্ছি। তুই আজকে থেকে ভেবে নে, তোর মামাতো ভাই হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে। আমি চলে যাচ্ছি ভাই, তুই কি করবি? কি করে? চলে গেল আমাদের ফেলে রেখে। আমি কোথায়? মালা, সিঁদুর, তুমি কে? আরে আমি কে মানে? আমি তোমার স্বামী, তুমি আমার বউ। এই তুমি সেই মাঠে ছেলেটা না? হেই, তোমাকে আমি চিনলাম না, জানলাম তুমি হঠাৎ করে আমার স্বামী হয়ে গেলে। আহা বিদ্যাটার খেলা মেনে নাও। কি করে? এই শোনো, বাজে কথা বলো না। তুমি আমার সেখান থেকে সেখানে দিয়ে আসবে চলো। উফ, পার্টিতে কি এনজয় করলাম না, মাথাটা কি টিপ টিপ করেছে। কে কি বোন, তুই এখানে? তোর এই অবস্থা কে করলো? দেখ দিদি, এই ছেলেটাকে আমি চিনি না জানি, হঠাৎ করে তুলে এনে বলছে আমি তোমাকে বিয়ে করে। হেই, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে তুলে এনেছিস? আজকে তোকে আমি শেষ করে ফেলবো। তুই কি জানিস আমার বোনের ব্যাংকের ম্যানেজারের সাথে রেজিস্ট্রি করা আছে?
তা আমাদের কিছু কম আছে? এ পেট ডাবড়া, তোর কি আছে না আছে আমার দেখে লাভ নেই। এবার আমার আসবাড়িটা আনতো, একে আজকে কেটে আমি দু টুকরো করবো। যা বড়িটা নিয়ে সিঁড়িতে রাখা আছে। 有人， এই দে না বডি। মাগো তুমি এখানে কখন এলে? কি হলো? মহাদেবের মতন শুয়ে আছো। ও আমি জানতাম আমার ভাই যা কাণ্ড করেছে তুমি মাকালের রূপ নেবে, ওই না আমি তোমার ঠান্ডা করার জন্য মদের মধ্যে শুয়েছিলাম। তোমার কাছে অনুরোধ করছি আমার ভাইকে ক্ষমা করে দিও। হেই, তোমার কোনো কথা শুনবো না আমি। এই আস্তে আস্তে তুমি ঠান্ডা দাও। তুমি কি জানো তোমার ভাই আমার বোনের কি ক্ষতি করেছে? এই কেন ও কি ক্ষতি করেছে? দেখো দেখো আমার বোনের কি সর্বনাশটা করেছে। ও হ্যাঁ তো দেখো জয় বাবু, বিকেলবেলা মাঠে গেছিলাম, এই ছেলেটা তুলে এনে আমার কি সর্বনাশটা করলো। তুই মানুষ না কি রে? না না আমি অবাক হয়ে যাই, তুই মানুষ না কি? তা তুই তো আমার যুক্তিটা দিলি। এই চুপ কর, তুই কি আমার মৃত্যু চাস? তা আমার ঘাবা দিয়েছ না একবার। 有人， মারো, জয় বাবু, মারো, 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 有人， মারো, জয় বাবু, মারো। সত্যি রাখি মামা তো ভাই আর ভাবতে অবাক লাগছে, তুই যেন আমার প্রোগ্রাম আর কর। তা তুই তো আমার যুক্তিটা দিলি। ওরে চুপ কর, তুই কি আমার টুকরোগুলো গুন্ডি? ভুল করে বলে ফেলেছি। এই যে আমি বুঝতে পেরেছি সর্বমূলের পেছনে তুমিই আছো। ওই আমি নাকি জানি? আমি কিছু জানি না, আমি সর্ষে পরিমাণে আমি কিছু জানি না। 有人， আহারে, তুমি তো ছোট জগন্নাথ, তুমি তো কিছুই জানো না, জানার দরকারও নেই। এই যে এখনো অনেক সময় আছে, গ্রামের লোকজন জানাজানির আগেও স্মৃতি সিঁদুর আমি মুছে দেবো। দেখো বিন্দু, বেশি বাড়াবাড়ি করতে যাও না, ঢুকে যাবে। 有人， ও সবাই বিয়ে করেছে, ও যদি তুমি ছাড়াই করে দাও ও আর বাঁচবে? ও তো মরে যাবে। দাদা তো এই প্রথমবার বৌদির মুখের উপর সঠিক জবাব দিলি। কি হয়েছে দাদা? এই মেয়েকে যদি ছেড়ে দিতে হয় তাহলে আমি ফেরি বানার মতো পাড়ায় পাড়ায় মাইক নিয়ে বলে বেড়াবো এর সাথে আমার বিয়ে হয়ে গেছে, একে কেউ বিয়ে করবে না। মানতেও তোর বুদ্ধি আছে, বিশাল বুদ্ধি তোর। তুই আমার বোনকে তুলে এনেছিস কেন? থানায় যাবো এক্ষুনি। দেখ বাল তুই ভুল করেছিস, তোর বৌদির বোনকে তুলে এনে এর জন্য তুই একটা ভুলের মাসুল হিসাবে দিবি তোর বৌদিকে ঘরে চিরুনি। এত বড় ভুলের জন্য সামান্য একটা চিরুনি? দেখো আমার কথা শোনো, তুমি চিরুনটা নাও, তোমার মাথায় ঝাড়ে উকুন বেড়েছে, ওই চিরুনটা দুবার টানা মারবে, সব উকুন ছেঁকে বেরিয়ে আসবে। নিতে হয় নাও চিরুনি, এর থেকে বেশি আশা করুন। 有人， ভাগ্যে যখন এসে গেছে আমি ওকে ছাড়বো না। রবিবারের ছুটির দিনে আমি উকুন দেখতে পারবো না। এই যে এর সাথে উকুন দেওয়ার কি সম্পর্ক? আমার পিত্ত হয়ে এখানে ঝাড় খাবে, আমি তো আমার বসে বসে উকুন দেখবো, তা হচ্ছে না। এই, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন? কেন ক্ষতি করলি বল? হ্যাঁ কেন ক্ষতি করলি বল? পিস্তত ভাই বল, কেন ক্ষতি করলি বল পিস্তত ভাই। তুই তো যুক্তিটা দিলি নাকি? চুপ কর, তোর বডি কিন্তু দেখতে পাচ্ছি, তুই কি আমার বডি কোপ খাবি নাকি? তোর শালির সাথে বাঁধবো ঘর, মনে ছিল এই আশা। একখান গয়না দেবো, দেবো না পিতল কাঁসা। 有人， এই যে একখান পেতলের জিনিস দেওয়ার তুমি কে? আর তাছাড়া কি মেয়েটা কি তোমার? কেন যা হচ্ছে কেন? সবে তো শুরু। খোকা গেল মাছ ধরতে খেয়ে নদীর ফুলে, ছলে বলে কৌশলে শালি কাটলাম তুলে। 有人， কি আছে? এখন তো বাকি আছে, বাবা মার কাছে ফোন করে খোঁজটা নিয়ে দেখো তোর বাবা মার এখনো কতটা ফাটছে। ঠিক, তুমি যাই বাবু হয়ে আমার বোনের এত বড় ক্ষতিটা করতে পারলে? যদি বলে এটা কোনো ক্ষতি নয়, এটা একটা নাটক। নাটক মানে? হ্যাঁ, তুমি যেভাবে নাটক করে মার কাছ থেকে আমাকে কেড়ে নিয়েছো, আমি সেভাবে নাটক করে তোমাকে বলতে চেয়েছি যে কোনো সন্তানকে বাবা মার কাছে কেড়ালে বাবা মার কতটা যন্ত্রণাদায়ক হয়। ঠিক আছে, আমি যে ওকে বিয়ে করলাম ও সম্পূর্ণ নাটক। ভাই তুই মেরে নে। তাহলে বিয়ে ঠিক আছে, তাহলে বিয়ে হয় রে। কোন আমাকে আমার দাদা বাড়ি বলেছে। দাদা ও যে স্মৃতিতে আমি সিঁদুর দিলাম, ওরে ওরা তো সিঁদুর নয়, ওরা আমি তোকে দামি লাল আবির দিয়েছিলাম। এতদিন জানতাম বাইরের লোক টুপি পরায়, আজকে নিজের সচক্ষে দেখে নিলাম ঘরের লোকের টুপি পরায়। তুই আমার একটা সপ্তাহ টাইম দে, তোর আমি একটা হিল্লে করে দেবো। আর যদি না করতে পারি তুই আমার একটা হুমান পুষবি, এখন তোর মাথায় দেখে বসে উকুন দেখবো। ঠিক আছে, এক সপ্তাহের মধ্যে কোনো মেয়ে যদি না পায় তোর বাড়ি এসে তুলকালাম দেখিয়ে চলে যাবো। ঠিক আছে, ভালো আছে? উফ,
জয় বাবু, তুমি ওকে কি বাসন বাঁচালে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এই আমার শালি সোনালি, বিনা হাড়ি কাটে হচ্ছিল বলি। হে দাদা, ফের পাড়ার ছেলেরা আমাকে স্যার বলতেছে। ও বাবা রে, ওরা তো স্যার বলিনি, ওর ফুল দায়িত্ব আমি নিচ্ছি। হে দাদা, আমি বলছি ওরা সত্যি সত্যি নাটক। হ্যাঁ মাই ভাই, সত্যি নাটক, কি জানে না। উফ, এ পালা, উফ। হে ভগবান, তুই একটু চিন্তা ভাবনা করিস। হ্যালো হ্যালো গাইস, নমস্কার। আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। জানি না কতটা ভালো করতে পেরেছি, চেষ্টা করেছি ভালো করার। আর আপনারা বলবেন কেমন হয়েছে। নতুন নতুন করছি, জানি অনেক মিস্টেক হবে। আর আমাদের গল্পটার নাম হলো বইয়ের ওপর প্রতিশোধ। আমার অ্যাক্টিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলে দেবেন, সাবস্ক্রাইব করে দেবে। তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ধন্যবাদ। আপনারা সবাই মিলে আমার বউটাকে একটু বকুন। আর ছুটির দিন আমি কত দেখবো উকুন। আর এই বিয়ের দৃশ্য দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন।